1993 এর 21 জুলাই সেই সময় যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র ভোটার কার্ডের দাবিতে কংগ্রেস নেত্রীর ডাকে মহাকরণ অভিযান হয়। মিছিল করে এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাস্তায় নামেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রের মতো নেতারা। সেই অভিযানে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন 13 জন কর্মী সমর্থক। 93 সালে 21 জুলাইয়ের সেই আন্দোলনে সামিল হয়েছিলেন হুগলির চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ব্যান্ডেল ঝাপপুকুরের বাসিন্দা কংগ্রেস কর্মী অসীম দাস। প্রতি বছর 21 জুলাইয়ের সভায় শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তবে 31 বছর পর কেমন আছে অসীমের পরিবার পরিজনেরা, সেই খোঁজ কি কেউ রাখে? 1993 সালে অসীম দাস নিহত হওয়ার পর ঝাপপুকুরের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন অসীমকে আন্দোলনে যেতে না করেছিলাম বলতে বলতে কান্নায় ভাঙলেন অসীম দাসের মা। না, এখনো কেউ আসেনি। আজকে এখনো আসেনি। এখন আর আসে না কেউ, মনে করে। এখন তা কি করে বলবো বলেন? আপনার সেই সময় ছেলে কোথায়, মানে কি করতে গিয়েছিল? তা বড় ছেলে বলল যাবি না, এটুক মনে আছে। মারপিট এই গুলিগালা হবে। বলল না দাদা যাব না, তুই কি খেপছিস আমি যাব? তারপরেই তো শুনি, রাত্রেবেলা শুনি এই ব্যাপার। কংগ্রেসেই ছিল। এখন কে এই কংগ্রেসের মধ্যেই বড় মেজো ছেলে, সেজো ছেলে। তারপর বড় ছেলে বলল যাইস না, গুলিগালা হবে। কি চাবো আর, ছেলেই চলে গেছে, আর কিছু চাওয়ার নেই। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।